আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে রান্না করব টমেটো এবং আলু দিয়ে বাইং মাছ ভুনা। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন দেখে নেই কিভাবে এই রেসিপিটা আমরা রান্না করে নিই। তো প্রথমে একটি কড়াইয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্না করার তেল, এবং তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মরিচের ফালি পরে দিব, এখন আমি দিচ্ছি না। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব আদা রসুন। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিব সবগুলো। এখন এতে দিয়ে দিব বাইং মাছগুলো। এই বাইং মাছগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব পানি দিয়ে। এখন পানি দিয়ে তারপর কষাতে হবে। এখন আমার তরকারিটা আপনি দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে আমার মাছের সাথে মশলাগুলো। এখন এখানে দিয়ে দিব আলু এবং পেঁয়াজ। পেঁয়াজগুলো বড় বড় পিস করে কেটে নিব আমরা। এখন সুন্দর করে মশলা এবং মাছের সাথে মাখিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন পানির সাথে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই বাইং মাছ, আলু এবং পেঁয়াজগুলো পানির সাথে মিশিয়ে নিব। এখন কতক্ষণ পানি দিয়ে রান্না করার পরে এখানে দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ। আমি এখন দিচ্ছি কাঁচামরিচগুলো, যাতে তরকারির মধ্যে একটু কাঁচামরিচের স্মেল আসে, তখন খেতে সেই মজা লাগে। এখন ভালো করে এই টমেটোগুলো সিদ্ধ করে নিব আমি। তো আমার তরকারিটা প্রায় শেষ, টমেটোগুলো প্রায় গলে যাচ্ছে। তো আমাদের রান্না করাটা শেষ। এখন আমি আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখাবো। দেখেই তো খুব লোভ লেগে যাচ্ছে, তাই না আপনাদের? তো চলুন দেখে নিই। তো এই যে দেখেন, আলু টমেটো দিয়ে বাইং মাছের তরকারি। দেখে কি আপনাদের লোভ লেগে যাচ্ছে না? এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনারা খেয়েও দেখতে পারেন, কিন্তু এটা খুবই মজা। যারা ট্রাই করেনি তাদেরকে সাজেস্ট করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।